গ্রেডিংগুলা দেখেন কত সহজে আপনাদেরকে আমি গ্রেডিংগুলা বের করে দেখাইলাম। হ্যাঁ, সবগুলা গ্রেডিং আমি এইগুলা বের করছি। আচ্ছা, যদি আপনারা এই আগের ভিডিওটা আমার দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এগুলা গ্রেডিং বের করছি আর আগের ভিডিওতে আমরা। আচ্ছা, এখন আমরা গ্রেডিং বের করব হলো, এখানে গ্রেডিং বের করব হলো আমরা ফ্রন্ট রাইজের গ্রেডিংটা বের করব। ফ্রন্ট রাইজের গ্রেডিং বের করার জন্য এইখানে দেখেন আমাদের মেজারমেন্ট আছে এটা কত, 34.75। আচ্ছা, এখানে যদি আমরা 34.75 মাইনাস যদি করি, আমাদের বেস সাইজ আছে কতটুক, 34। আচ্ছা, এইখানে দেখেন আমাদের গ্রেডিং আছে কতটুক, 0.75। তাহলে আমরা এখানে দিব হলো 0.75 হলো আমাদের এটা গ্রেডিং। হ্যাঁ, আমরা এটা একটু হাইলাইট করে নেই, কারণ হাইলাইট করলে হবে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে দেখেন এইখানে আছে হলো কত, 35.5, আর এখানে আছে হলো 34.75। তার মানে এটাও হলো 0.75। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি গ্রেডিংটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা এই যেভাবে ক্যালকুলেটরগুলো করবেন। দেখেন এই জায়গায় আছে হলো 35.5 মাইনাস হলো 34.75, এই যে দেখেন 0.75 হলো গ্রেডিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো এখানে 36.25 আর হলো 35.5, তাহলে এটাও 0.75। আচ্ছা, তারপরে আছে হলো এখানে 37 আর এখানে আছে হলো 36.25, তাহলে এটাও 0.75। আপনারা যখন একটা গ্রেডিং বের করার চর্চাগুলা করবেন তখন আর তেমন একটা ক্যালকুলেটর টিপতে হবে না, আপনারা এটা বের করতে পারবেন। হ্যাঁ, এখানে আছে হলো 34 আর এখানে আছে হলো 33.25, তাহলে এটা আছে, এটাও গ্রেডিং 0.75। এখানে আছে হলো 33.25 আর এখানে আছে হলো 32, তাহলে এটাও 0.75। এই যে দেখেন, আমি যদি আবার একটু ক্যালকুলেটরে যাই, যাওয়ার পরে এখানে যদি আমি এখানে যদি লিখি হলো 33.25 মাইনাস হলো 32.5, এটাও দেখেন 0.75। হ্যাঁ, আচ্ছা, এটাও 32.5 আর এখানে আছে হলো 31.75, তার মানে এটাও হলো 0.75। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিন্তু ফ্রন্ট রাইজের গ্রেডিং গুলা বের করার কাজ শেষ। এখন আমাদের বাকি আছে হলো ব্যাক রাইজের গ্রেডিংটা বের করব আমরা। আচ্ছা, আমরা যদি এখন ব্যাক রাইজের গ্রেডিংটা বের করি, এখানে দেখেন ব্যাক রাইজ আছে আমাদের কতটুক, 42 আর এখানে আছে হলো 43, তাহলে এটা এক্সিএম। এখানে আছে হলো 43 আর এখানে আছে 44, তাহলে এটাও এক্সিএম। এখানে আছে হলো 44 আর এখানে আছে হলো 45.5, তার মানে এটা হলো 1.5। আবার এখানে আছে হলো 45.5 আর এখানে আছে হলো 47, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে যদি যাই, তাহলে এখানে যদি আমরা দেই হলো 47 মাইনাস হলো 45.5, এটাও দেখেন গ্রেডিং আছে হলো 1.5। আচ্ছা, এখন এই পাশে যদি আমরা গ্রেডিংটা বের করি, এখানে দেখেন 42 আর এখানে আছে হলো 41.2, তাহলে এটা কতটুক হয় দেখেন, এখানে আছে হলো 42 মাইনাস 41.2, তাহলে এটা আছে হলো গ্রেডিং 0.8। হ্যাঁ, 0.8। আচ্ছা, এই পাশে আছে হলো 41.2। আচ্ছা, এখানে যদি আমরা গ্রেডিংটা দিই 41.2 মাইনাস হলো 40.4, তাহলে দেখেন এটাও দেখেন 0.8 গ্রেডিং। হ্যাঁ, 0.8। আচ্ছা, এখানে আছে হলো 40.4 মাইনাস যদি আমরা করি যে 39.6, তাহলে এটা 40.4 মাইনাস হলো 39.6, তাহলে এটা হলো 0.8। আচ্ছা, এটা হলো 0.8। তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যাক রাইজের গ্রেডিং বের করার কাজও শেষ, আমরা এটা এখন হাইলাইট করে দিব। আচ্ছা, এখন দেখেন বাকি আছে হলো আমাদের আমাদের আছে হলো ইঞ্চি এম এর গ্রেডিংটা বের করার কাজ বাকি আছে। এখানে ইঞ্চি এম এর গ্রেডিংটা আমরা বের করব, তার জন্য আমরা এখানে আরেকটা লাইন নিয়ে নিই। নেওয়ার পরে এখানে যদি আমরা ইঞ্চি এম এর গ্রেডিংটা বের করি, এখানে আছে হলো 73 আর এখানে হলো 73.5, তার মানে এটাও 0.5। এখানে আছে হলো 73.5, এখানে 74, তাহলে এটাও 0.5। এখানে আছে 74.5 আর এখানে 74, তাহলে এটাও 0.5। এখানে আছে 74.5, এখানে 75, তাহলে এটাও 0.5। এখানে আছে হলো 73 আর এখানে আছে হলো 72, তাহলে এটা গ্রেডিং এক্সিএম।
আচ্ছা এখানে 72 আর এখানে আসলে 71, তাহলে এটাও 1 সিএম, এখানে আছে 71 আর এখানে হলো 70, তাহলে এটাও 1 সিএম। হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি দেখেন আমাদের কিন্তু ইনসিএম এর গ্রেডিং বের করার কাজও কিন্তু শেষ। আচ্ছা তাহলে আমরা এখানে ইনসাইড লেগ লেন্থের গ্রেডিংটাও আমরা বের করে ফেলাইলাম। আচ্ছা এখন আমরা গ্রেডিংটা বের করব হলো আমাদের নি হাইটের গ্রেডিংটা আছে, আমরা নি হাইটের গ্রেডিংটা এখন বের করব। হ্যাঁ আচ্ছা নি হাইটের গ্রেডিংটা বের করার জন্য এখানে দেখেন আমাদের 48, আচ্ছা আমরা একটু আগে হাইলাইট করি তাহলে বুঝতে বেশি সুবিধা হয় আর কি। আচ্ছা এইখানে দেখেন আছে 48 আর এখানে আসলে 48.3, তার মানে এটাও গ্রেডিং হলো 0.3। আচ্ছা তারপরে এইখানে আছে হলো 48.3 আর এখানে আসলে 48.6, তার মানে এটাও 0.3। এইখানে আছে কতটুক 48.9 আর এখানে আসলে 48.6, তার মানে এটাও 0.3। আচ্ছা তারপরে এখানে দেখেন গ্রেডিং আছে হলো 49.2, আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই তাহলে দেখব হলো 49.2 মাইনাস হলো 49.2 মাইনাস হলো 48.9, তাহলে 49.2 মাইনাস হলো 48.9, এটাও দেখেন গ্রেডিং আমাদের 0.3। হ্যাঁ এটাও আমাদের 0.3। আচ্ছা আমরা যদি এখন এই ছোট সাইজগুলো বের করি, বেস সাইজের ছোট সাইজগুলো যদি আমরা এখন বের করি তাহলে এখানে আছে হলো 48 আর এখানে আছে হলো 47.4, তার মানে এটা হলো 0.6। আচ্ছা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা আমাদের। 48 মাইনাস হলো 47.4, তার মানে এটা 0.6। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপরে গ্রেডিংটা হলো 47.4 মাইনাস যদি করি আমরা 46.8, তাহলে এটাও 0.6। তারপরে আরেকটা সাইজ আছে ওই সাইজটা যদি দেখি আমরা 46.8 মাইনাস হলো 46.2, এটাও 0.6। হ্যাঁ তাহলে এই গ্রেডিংটা হলো 0.6, এটাও আমাদের 0.6। দেখেন আমাদের কিন্তু মোটামুটি গ্রেডিং বের করার কাজ মোটামুটি আমরা অনেকটাই শেষ করে ফেলেছি, একটু বাকি আছে আমাদের এইগুলা। আচ্ছা আমরা এখন পরের সাইজটা বের করে আমরা এখন নিউ উইথের গ্রেডিংটা বের করব। আচ্ছা এই হলো আমাদের নিউ উইথের গ্রেডিং, এটা আমরা এখন বের করব। এখানে দেখেন এখানে গ্রেডিং আছে হলো বেস সাইজ হলো 26, তারপরের বড় সাইজটা আছে হলো 27, তার মানে 26 27, তার মানে 1 সিএম। 27-এর পরে 28, এটাও 1 সিএম। 28-এর পরে 29, এটাও 1 সিএম। 29-এর পরে আছে হলো 30, তার মানে এটাও 1 সিএম। এদিকে আছে ছোট সাইজগুলো আছে হলো 26 25 1 সিএম, এখানে আছে হলো 25 24 1 সিএম, এখানে আছে হলো 24 23, তার মানে এটাও 1 সিএম। দেখেন আমাদের কিন্তু এটাও গ্রেডিং বের করার কাজ শেষ। এখন আমরা বের করব হলো আমাদের ফ্রন্ট পকেট ভ্যালু ওয়েস্ট সিম, এই গ্রেডিংটা বের করব। এখানে আছে হলো 4 আর এখানে হলো 4.5, তার মানে এটা 0.5 গ্রেডিং। আর এখানেও 4.5, এখানেও 4.5, তার মানে এটা গ্রেডিং নাই, এটা হলো 0। আচ্ছা তারপরে আছে হলো এখানে হলো 5 আর এখানে হলো 4.5, তার মানে এটা 0.5 হলো গ্রেডিং। আচ্ছা এটা হলো 5 তার মানে এটা হলো 0, গ্রেডিং নাই। এখন যদি আমি ছোট সাইজগুলো আসি, এখানে আছে হলো 4 আর এখানে আছে হলো 3.5, তার মানে 0.5। আচ্ছা তারপরে দেখেন এটাও 3.5 3.5 3.5, তার মানে এখানে গ্রেডিং নাই, এটা আমরা 0 দিব। হ্যাঁ দেখেন কত সহজে গ্রেডিংগুলো বের করা যায়, আমি কিন্তু আপনাদেরকে কত সহজভাবে জিনিসগুলো দেখাইতেছি। হ্যাঁ আপনারা মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই আপনারাও এইভাবে গ্রেডিংগুলো বের করতে পারবেন। আচ্ছা এখন আমরা ফ্রন্ট পকেট ওপেনিং এর গ্রেডিংটা বের করব। তার জন্য এখানে আছে হলো 16 আর এখানে আছে 16.5, তার মানে এটা হলো 0.5 গ্রেডিং। আর এখানে 16.5, এখানেও 16.5, তার মানে এখানে গ্রেডিং নাই, 0। এখানে আছে হলো 16.5 আর এখানে 17, তাহলে এটার গ্রেডিং হলো 0.5। এখানে 17, এখানেও 17, তাহলে এটার গ্রেডিং নাই, এটা 0।
তারপরে যদি আমরা ছোট সাইজগুলোর দিকে আসি, দেখেন এখানে হলো 16 আর এখানে হলো 15.5, তার মানে এটা হলো 0.5। তারপরে এখানে 15.5, এখানে হলো 15, তার মানে এটাও হলো 0.5। এখানেও 15, এখানেও 15, তার মানে এটাতে গ্রেডিং নাই, এটা আমরা 0 দিব। আচ্ছা, এখন আমরা গ্রেডিংটা বের করব হলো আমাদের ফ্লাই লেন্থের গ্রেডিংটা বের করব। এইখানে দেখেন ফ্লাই লেন্থের গ্রেডিংটা আমরা একটু আগে হাইলাইট করি। আচ্ছা, এখানে আমাদের ফ্লাই লেন্থ আছে কতটুক, 16, আর এখানে আছে হলো 17, তার মানে গ্রেডিং 1 cm। আর এটাও 17, এখানেও 17, তার মানে গ্রেডিং নাই, এটা হলো 0। এখানে দেখেন 18 আর এখানে 17, তাহলে এখানে গ্রেডিং আছে হলো 1 cm। আর এখানেও 18, এখানেও 18, তার মানে এটা গ্রেডিং নাই। আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে হলো, এখন আমরা ছোট সাইজগুলো গ্রেডিং বের করব। এখন দেখেন বেস সাইজ হলো 16 আর এই পাশে হলো 15, তার মানে গ্রেডিং 1 cm। আচ্ছা, এটাও 15, এটাও 15, গ্রেডিং তাহলে নাই, এটা 0। এই পাশে আছে 15 আর এখানে আছে হলো 14, তার মানে এটা হলো 1 cm। আমাদের ফ্লাইয়ের গ্রেডিং, ফ্লাই লেন্থের গ্রেডিং বের করার কাজ শেষ। এখন আমরা গ্রেডিং বের করব হলো আমাদের সাইড লেন্থের গ্রেডিংটা আমরা বের করব। এখন সাইড লেন্থের গ্রেডিংটা বের করার জন্য আচ্ছা আমরা যে কাজটা করব, এখানে আছে হলো 106.3 মাইনাস যদি করি আমরা বেস সাইজ 105, তাহলে দেখেন আমাদের এখানে গ্রেডিং হলো কতটুক, 1.3। তারপরে আছে হলো আমাদের গ্রেডিংটা আছে হলো 107.6 মাইনাস যদি করি 106.3, তাহলে আমাদের এখানে গ্রেডিং আছে, এটাও আমাদের 1.3। তারপরে যদি আমরা এই সাইজে যাই, এখন যদি এখানে দেখি আমরা এখানে মেজারমেন্ট আছে হলো আমাদের কত, 108.9 মাইনাস যদি করি 107.6, তাহলে এটাও আমাদের গ্রেডিং হলো 1.3। তারপরে আমরা এই সাইজে যাই, সবার বড় সাইজটাতে যাই, এখানে আছে হলো 110.2 মাইনাস যদি করি 108.9, তাহলে এখানেও গ্রেডিং আছে হলো আমাদের 1.3। এখন আমরা ছোট সাইজগুলো গ্রেডিং বের করব। তার জন্য এখানে দেখেন আছে হলো 105 মাইনাস হলো 103 মাইনাস 3 যদি করি, তাহলে দেখেন এই পাশে গ্রেডিং আছে হলো আমাদের 1.7। আচ্ছা, তারপরে হলো এখানে মেজারমেন্ট আছে কত, 103.3 মাইনাস যদি আমরা করি 101 মাইনাস 0.6, তাহলে এখানেও গ্রেডিং আছে হলো আমাদের 1.7। আচ্ছা, এখন যদি আমরা আমাদের একটা বাকি আছে, আর এখানে যদি আমরা 101.6 মাইনাস যদি করি হলো 99.9, তাহলে দেখেন এখানেও গ্রেডিং আমাদের 1.7। দেখেন আমাদের কিন্তু সাইড লেন্থের গ্রেডিং বের করার কাজও কিন্তু আমাদের শেষ। আর আমি গ্রেডিংগুলা সবগুলা গ্রেডিং বের করে আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, কারণ দেখা গেছে যে আমি যদি একটা গ্রেডিং দেখাই, যদি বাকি গ্রেডিংগুলো বের করে আপনাদেরকে না দেখাই, তাহলে দেখা গেছে যে আপনারা একটা কনফিউজ থেকে যাবেন যে আসলে এই সাইজগুলো এইভাবে বের করলো, তো বাকি সাইজগুলো কিভাবে বের করবে, এই জিনিসটা আপনাদের মানে একটা সন্দেহ থেকে যাবে। হ্যাঁ, এই কারণে আমি চাচ্ছি না যে আপনাদের কাজ শিখতে যায় কোনো সমস্যা হোক। আমি চাই যে আপনার প্রত্যেকটা গ্রেডিং আপনাদেরকে আমি কিভাবে করতে হয় সেটাও আমি বের করে দেখাবো আপনাদেরকে। এই জন্যই মূলত আমাদের এই গ্রেডিংগুলো আমার বের করা। এখন আমরা ফুট ওপেনিংয়ের আমাদের ফুট ওপেনিংয়ের গ্রেডিংটা বের করবো। তার জন্য এখানে দেখেন 18 আর এখানে হলো 18.8, তাহলে এটা হলো গ্রেডিং 0.8। তারপরে দেখেন এখানে আসলে 19.6, আর আমরা যদি এখানে যাই একটু ক্যালকুলেশন নেই, তাহলে যেন 19.6 মাইনাস যদি করি আমরা 18.8, তাহলে দেখেন এখানেও গ্রেডিং আছে হলো 0.8। তারপরে যদি আমরা এই সাইজে যাই, এখানে আছে হলো 20.4 মাইনাস যদি করি আমরা হলো 19.6, তাহলে এটাও আছে হলো আমাদের 0.8। তারপর এই সাইজে যদি আমরা যাই, এখানে দেখেন
0.2 মাইনাস হলো 20.4, এখানেও হলো আমাদের 0.8 হলো গ্রেডিং 0.8। আচ্ছা, তারপরে যদি আমরা ছোট সাইজের দিকে যাই, এখানে দেখেন এখানে আসলে 18 আর এখানে হলো 17.2, তাহলে এটাও 0.8। আচ্ছা, তারপরে যদি আমরা এই ছোট সাইজে যাই, এখানে আছে হলো আমাদের 17.2 মাইনাস যদি করি হলো আমরা 16.4, তাহলে দেখেন এখানেও গ্রেডিং আছে হলো আমাদের 0.8। এখন আর একটা সাইজ বাকি আছে আমাদের, এখানে যদি আমরা গ্রেডিংটা বের করি হলো এখানে আছে হলো আমার 16.4 মাইনাস হলো 15.6, তাহলে দেখেন এখানেও গ্রেডিং আছে হলো আমাদের 0.8। আচ্ছা, আমাদের কিন্তু এখন ফুড ওপেনিং এর গ্রেডিং বের করার কাজ শেষ। এখন আমরা বের করব হলো এই যে আমাদের দেখেন উইথ অ্যাট দ্য বটম লেগ অফ দ্য রিফ রিল্যাক্স, এই গ্রেডিংটা আমাদের এখন বের করার বাকি আছে। আমরা এখন এই গ্রেডিংটা বের করব। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন 14 আর এখানে হলো 14.8, তার মানে এটাও গ্রেডিং 0.8। আচ্ছা, তারপরে এখানে দেখেন 14 আর এখানে হলো 15.6, তার মানে এটাও 0.8। তারপরে এখানে দেখেন গ্রেডিং আছে হলো 16.4 আর এখানে হলো 15.6, তার মানে এটাও 0.8। তারপরে হলো এখানে 16.4 আর এখানে হলো 17.2, তাহলে এটাও 0.8। এই পাশে দেখেন গ্রেডিং আছে এখানে কতটুক 14 আর এখানে হলো 13.2, তাহলে এটাও 0.8। তারপরে এই সাইজে যদি আমরা আসি, এখানে দেখেন 13.2 আর এখানে আছে হলো 12.4। তা এখানে যদি আমরা গ্রেডিংটা ক্যালকুলেশন করি 13.2 মাইনাস যদি করি আমরা 12.4, তাহলে দেখেন এখানেও আছে 0.8। আচ্ছা, এখানে আরেকটা গ্রেডিং বাকি আছে। এখানে দেখেন আমরা যদি এখন দেখি 12.4 মাইনাস যদি করি আমরা 11.6, তাহলে দেখেন এটাও 0.8। দেখেন আমাদের কিন্তু মোটামুটি দেখেন গ্রেডিং বের করার কাজ মোটামুটি শেষের দিকে, আর আমাদের বেশি গ্রেডিং বের করার কাজ বাকি নেই। আচ্ছা, আমরা এটাও বের করে ফেলি। এখানে দেখেন আমাদের এইটা কি, এটা হলো আমাদের লেক রিফ হাইটের মেজারমেন্ট, তার মানে এখানে দেখেন সবগুলাই হলো 6 cm, তার মানে কোনো গ্রেডিং নাই। আমরা এগুলো সবগুলাই 0 দিব। হ্যাঁ, আমাদের কোনো গ্রেডিং নাই, এটাতে কোনো গ্রেডিং নাই। আচ্ছা, আমি শুধু 0টা দিলাম আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, হ্যাঁ, যে গ্রেডিং না থাকলে সেই জায়গায় 0 হবে। তারপরে দেখেন এখানে গ্রেডিং আছে হলো উইথ বিটুইন ব্যাক পকেট। হ্যাঁ, এখানে গ্রেডিং আছে হলো 6, 6.5, তার মানে 0.5। এখানে গ্রেডিং 6.5, এখানে দেখেন 6.5, 6.5, তার মানে গ্রেডিং নাই 0। আর এখানে হলো 6.5 আর এখানে 7, তার মানে এটা 0.5। এখানে হলো 7, এখানেও 7, তাহলে এটা 0। তারপরে যদি আমরা ছোট সাইজের দিকে আসি, এখানে দেখেন 6, এখানে 6, তার মানে এটা 0। এখানে আছে হলো 6 আর এখানে 5.5, 5.5, তাহলে এটা হবে হলো 0.5। এখানেও 5.5, এখানেও দেখেন 5.5, তার মানে এটা হলো 0। আচ্ছা, তারপরে আছে হলো আমাদের এখানে দেখেন ব্যাক উইথ অন ব্যাক পকেট ফ্রম টপ। হ্যাঁ, আমাদের ব্যাক পকেট উইথের মেজারমেন্টটা এখানে আছে কত 16 আর এখানে হলো 16, তার মানে এটা গ্রেডিং নাই 0। এখানে আছে হলো 16, এখানে হলো 17, তাহলে এটাতে গ্রেডিং হলো আমাদের 1 cm। আর এখানে 17, এখানে 17.5, তাহলে এটা হলো 0.5। আর এখানেও 17.5, এখানেও 17.5, তাহলে এটা হলো 0, গ্রেডিং নাই। এখন যদি আমরা ছোট সাইজগুলো বের করি, এখানে দেখেন এখানে 16, এখানেও 16, তাহলে এটা গ্রেডিং নাই, এটা 0। এখানে হলো 16 আর এখানে 15, তাহলে গ্রেডিং 1 cm। এখানে 15, এখানেও 15, তাহলে এটা 0, গ্রেডিং নাই। আচ্ছা, তারপরে হলো আমাদের আর একটা গ্রেডিং এর কাজ আছে আমাদের, সেই গ্রেডিংটাও আমি আপনাদেরকে এখন, একটা বাকি আছে গ্রেডিং, সেই গ্রেডিংটাও আমি আপনাদেরকে এখন করে দেখাই। আচ্ছা, এইখানে দেখেন, আচ্ছা এটা আমাদের হাইলাইট করার কাজটা বাকি আছে, আমরা এটা হাইলাইট করে দিই। হ্যাঁ,
কারণ যেহেতু আমরা সবগুলোই হাইলাইট করছি, এগুলো আর এইগুলো বাকি রাখবো কেন, হ্যাঁ তাই না? আচ্ছা, এখন দেখেন এই যে দেখেন আমাদের ব্যাক পকেট ডেপথ মানে হলো আমাদের ব্যাক পকেট লেন্থের মেজারমেন্ট। হ্যাঁ, এখানে আছে কত 18 আর এখানেও 18, তাহলে এখানে 0 গ্রেডিং নাই। এখানে 18 এখানে 19, তাহলে এখানে গ্রেডিং হলো 1। এখানে 19.5 আর এখানে হলো 19, তাহলে এটার গ্রেডিং হলো 0.5। এখানেও 19.5 এখানেও 19.5, তাহলে এটার গ্রেডিং নাই, তাহলে এটা হলো 0। এখানে হলো 18 আর এখানেও 18, তাহলে এখানে গ্রেডিং নাই, তাহলে এটা হবে 0। এখানে দেখেন 18 আর এখানে দেখেন 17, তাহলে গ্রেডিং হলো আমাদের 1। তারপর এখানেও 17 এখানেও 17, গ্রেডিং তাহলে আমাদের নাই, তাহলে আমরা এটাকে 0 দিব। আচ্ছা, তো দেখেন আমি কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিভাবে বের করতে হবে সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা যেভাবে আমি দেখাইলাম ঠিক ওইভাবে আপনারা গ্রেডিংগুলো বের করবেন। ওইভাবে যদি গ্রেডিংগুলো বের করেন তাহলে দেখা গেছে আপনাদের কাজগুলো শিখতে অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, তো দেখেন আমি কত সুন্দরভাবে গ্রেডিংগুলো কিভাবে বের করতে হয়, প্রত্যেকটা গ্রেডিং কিন্তু আমি আপনাদেরকে বের করে দেখাইছি। হ্যাঁ, তো আমার মনে হয় এরপরে আপনাদের ভুল হওয়ার কথা না, কারণ একটা গ্রেডিং বের করার যত সিস্টেম আছে সবগুলোই আমি আপনাদেরকে দেখাইলাম, কিভাবে কোন মেজারমেন্টে কিভাবে গ্রেডিং বের করতে হইব সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর কাজ শেষ। এখন আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক এইভাবেই আপনারা গ্রেডিংগুলো বের করবেন। তো ঠিক আছে, তাহলে আপনারা এইভাবে গ্রেডিংগুলো বের করেন। এখন যেহেতু আমাদের গ্রেডিং বের করার কাজগুলো শেষ, এরপরে আমরা প্যাটার্নে গ্রেডিংগুলো বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের গ্রেডিং বের করার কাজ শেষ, কিন্তু আমরা এখনো প্যাটার্নে কাজ করি নাই। এরপরে আমরা প্যাটার্নে কাজগুলো করব, এই গ্রেডিংগুলোই আমরা প্যাটার্নে বসাবো। ঠিক আছে, তো আপনারা এইভাবে কাজগুলো করেন। তো বেশি বেশি চর্চা করবেন, তাহলে আপনারা খুব দ্রুত গ্রেডিংগুলো বের করতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, এই পর্যন্ত কাজ করেন আপনারা।